এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শাহবাগী নামের যে গরুটি রয়েছে সেই গরুটিকে কিন্তু গোসল করানো হচ্ছে। প্রিয় দর্শক, আমরা জানি শাহবাগী নামের যে গরুটি রয়েছে সেই শাহবাগী গরু নামক গরুটিকে কিন্তু এই মুহূর্তে গোসলের যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে শাহবাগীদের যে গোসল করানো হচ্ছে সেই গরুটির গায়ে কিন্তু শাহবাগী লেখা আছে এবং একটু পরে এই গরুটি জবাই দেওয়া হবে এবং এই গরু জবাই দেওয়ার পরে আমরা দেখছি একজন নাক বন্ধ করে আছেন, অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করছেন যে কিন্তু জবাই করা হবে এবং এই গরুর মাংস দিয়ে কিন্তু আজকে এই শাহবাগ বিরোধী ঐক্য গ্রুপ কিন্তু তারা ইফতারের আয়োজন করেছে। এই মুহূর্তে আমাদের লাইভ করেছি, দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ নামক গরুটিকে। প্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছেন শাহবাগীদের যে গোসল করানো হচ্ছে, আমরা একটু সরাসরি যারা সরাসরি যারা এই কার্যক্রমের সাথে যুক্ত তাদের সাথে একটু কথা বলবো, কথা বলে চেষ্টা করবো। গুরুকে অন্ততপক্ষে গোসল করিয়ে শাহবাগীদের বিরুদ্ধে অবস্থান জানায়। গুরুকে গোসল করার মাধ্যমে মূলত এটা জানান দিলাম যাতে করে শাহবাগীরা গোসল করে এবং শাহবাগীরা আমরা যেন শাহবাগীদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকি। এবং আমরা জানাচ্ছি এটাই দেশবাসীকে জানাতে চাই, শাহবাগীরা যেহেতু গোসল করে না, এই জন্য এটার মাধ্যমে এই গুরুটার মাধ্যমে অন্ততপক্ষে। প্রিয় দেশবাসী, আমরা বলতে চাই আপনাদেরকে 2013 সালে এই শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করার মাধ্যমে এবং অবৈধ ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে দেশের প্রথিতযশা রাজনীতিবিদদেরকে যেভাবে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ফাঁসি দেওয়া ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকে আমরা শাহবাগী বিরোধী ঐক্য আজকে আমরা এখানে একটা জিয়াফতের আয়োজন করেছি। এখানে এখনই গরু জবে হবে, তার আগে আমরা গরুকে গোসল দিলাম, গরুকে আমরা গোসল দিয়ে ধুয়ে দিলাম। আসলে এটা আমরা শাহবাগীদেরকে একটা মেসেজ দিতে চাই যে তোমরা গোসল করো না, তোমাদের গায়ে গন্ধ। এজন্য আমরা এই গরুটাকে গোসল দিলাম, দেওয়ার পরে এবার আমরা এই গরুটা জবে দিব, ইফতারির আয়োজন করব। ইনশাল্লাহ ইফতারিতে আপনাদের সবাইকে দাওয়াত। আজকে বিকাল 4টায় আমাদের এখানে ইফতার মাহফিল হবে এবং সেটা হবে এই গরু জবাইয়ের পরে বিরিয়ানির মাধ্যমে। আচ্ছা, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। শাহবাগী বলতে আপনারা যে সারা বাংলাদেশে যে ন্যারেটিভটা দাঁড়িয়েছে সেই ন্যারেটিভটা আসলে কি? গরু তো একটা প্রতীকী, তবে শাহবাগী বলতে আসলে আপনারা কাদেরকে বোঝাচ্ছেন? শাহবাগী বলতে আমরা বোঝাচ্ছি যারা এই গণজাগরণ মঞ্চ তৈরি করার মাধ্যমে অবৈধ ট্রাইব্যুনাল তৈরি করে বিগত ফ্যাসিস্ট সরকারকে পদে পদে সহযোগিতা করে দেশের পতিতদশা রাজনীতিবিদদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানোর জন্য যারা তার পিছনে দোসর হিসেবে কাজ করেছে, আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তারাই শাহবাগী। এবং এই শাহবাগ থেকেই তারা এই গণজোয়ারটা উঠিয়েছিল ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করার জন্য।